মামির শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সবজি ও ফলের অসাধারণ সালাদ একটা রেসিপি নিয়ে। আপনারা যারা ওজন নিয়ে দুশ্চিন্তায় আছেন কিংবা রাতের বেলা সকল ধরনের কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে চান, তাদের জন্য আমার আজকের এই হেলদি সালাদ রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছি ফুলকপি, নিয়েছি গাজর, একটি আপেল, 4-5টি আঙুর, 2টি কলা, 5টি বাটন মাশরুম এবং একটি মাঝারি আকৃতির রসুন। আর ড্রেসিংয়ের জন্য আমি নিয়েছি টক দই, নিয়েছি অ্যাপল সিডার ভিনেগার, নিয়েছি মেথি গুঁড়ো, নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি চলে যাচ্ছি সবজি এবং ফলমূলগুলোকে কাটার জন্য। প্রথমেই আমি আপেলটাকে সুন্দর করে ধুয়ে রেখেছি। এবার আমি কিউব করে আপেলগুলোকে কেটে নিচ্ছি। আপনারা বাসায় যে ধরনের ফলমূলই থাকুক বাসায়, আপনারা সেগুলাই ইউজ করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। চাইলে আপনারা নাশপাতিটাও দিতে পারেন, এটাও স্বাদ বাড়িয়ে দেয়। আমি এখানে নিয়েছি গাজর, একটা গাজর নিয়েছি। আমি গাজরটাকেও কিউব করে এখানে কেটে নিব। আর চাইলে আপনারা এর সাথে ব্রোকলি ইউজ করতে পারেন, বরবটি ইউজ করতে পারেন, অর্থাৎ যে ধরনের ফলমূলই বাসায় থাকুক। এখন তো শীতকালীন সময় প্রচুর ফলমূল এবং সবজি বাজারে পাওয়া যায়। আপনারা বাসায় যাই থাকুক সেগুলা দিয়েই একটা সালাদ তৈরি করতে পারবেন। আমি এখানে 2টো কলা নিয়েছি, আপনারা চাইলে একটা ইউজ করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা চাইলে মিষ্টি ফলটা একটু কমই ইউজ করতে পারেন। আমি এখানে 5-6টা আঙুর নিয়েছি। প্রথমে আমি বিচিগুলা ফেলে দিয়েছি, বিচিগুলা কামড়ে পড়লে আবার ভালো লাগে না, সেই জন্য আমি বিচিগুলা ফেলে দিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। এখানে আমি 5টা বাটন মাশরুম নিয়েছি। এরকম একটা কেনে যে কোনো সুপার মলে আপনারা এই মাশরুমটা কিনতে পারবেন। যদি মাশরুম না থাকে কোনো সমস্যা নেই, মাশরুম ছাড়াও করতে পারবেন। আপনারা জানেন মাশরুম খুবই উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ একটা সবজি। এখানে আমি নিয়েছি রসুন মাঝারি আকৃতির, মাঝখানে আমি কেটে দিয়েছি। নিয়েছি ফুলকপি, ফুলকপির সাথে আপনার ব্রোকলিটাও ইউজ করতে পারেন, এটাও কিন্তু খুবই সুস্বাদু এবং উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ একটা সবজি। আপনারা চাইলে অন্যান্য যে কোনো সবজি এতে ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের সালাদ রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার কাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি ড্রেসিংয়ের জন্য টক দই নিয়েছি, অ্যাপল সিডার ভিনেগার নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, মেথি গুঁড়ো নিয়েছি। এবার আমি চলে আসছি সিদ্ধ করার পর্যায়ে। আপনারা দেখতে পাচ্ছেন 1 কাপ ফুটন্ত পানিতে আমি ফুলকপি এবং গাজরকে 2 থেকে 3 মিনিট আমি জাস্ট ভাপিয়ে নিব। আমি পানিটা ফেলবো না, পানিটা শুকিয়ে যাবে। এবার আরেকটা পাত্রে আমি মাশরুমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। আপনারা চাইলে শুধু ভেজেই নিতে পারেন। আমি যেহেতু একটা গন্ধ অনেকেরই লাগে, সেই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি 1/2 চা চামচ দিয়েছি, খুবই অল্প, এবং এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখতে পাচ্ছেন আমি মাশরুমগুলা এবং রসুনগুলাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ে, এবং 2 থেকে 3 মিনিট আমি এটাকে উল্টে পাল্টে বাদামি রং না হওয়া পর্যন্ত আমি একটু চেপে চেপে ভেজে নিব। ওইটা সিদ্ধ হয়ে যায়, এই অল্প আঁচেই আমার এইটা সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার চলে আসে ভাজার কারণে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন হেলদি সালাদ। এটা কার্বোহাইড্রেটের পরিবর্তে আপনারা এটা খেতে পারেন রাতে। আর অবশ্যই আমাকে জানাবেন যে এই সালাদটা খাবারের পরে আপনাদের কেমন পরিবর্তন হয়েছে। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার চলে এসেছি ড্রেসিং তৈরি করার জন্য। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি, 2 কাপের চেয়ে একটু বেশি দিচ্ছি আমি, যেহেতু একটু বেশি নিয়েছি আমার ফলমূল এবং সবজিগুলো। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা যদি বাসায় তৈরি করেন সেই ক্ষেত্রে 1 লিটার দুধ দিয়ে আপনারা 3টা সালাদ ড্রেসিং তৈরি করতে পারবেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম মেথি গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দুইটাই কিন্তু খুবই উপকারী, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের জন্য, ঠান্ডাজনিত যে কোনো সমস্যায়। দিচ্ছি 1 চা চামচ অ্যাপল সিডার ভিনেগার। এইটা আপনারা বাসায় থাকলে ব্যবহার করতে পারেন। এইটা ফ্যাট কাটার জন্য টক দইটাও কাজ করে, আর এক্সট্রা আর এইটা তো দিলে কোনো কথাই নেই, অবশ্যই চর্বি কমানোর ক্ষেত্রে সহায়তা করে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা ফলমূলগুলা। এখানে কলা, আঙুর এবং আপেল দিয়েছি। দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা সবজি।
দেখতে পাচ্ছেন আপনারা, খুবই চমৎকার একটা কালার। এবং আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। খুবই চমৎকার, দেখতে যতটাই সুন্দর ততটাই খেতে সুস্বাদু। অবশ্যই আপনারা তৈরি করে এটা একবার ট্রাই করে দেখুন কেমন লাগছে এই রেসিপিটি। আমি চলে যাচ্ছি পরিবেশনে, মানে দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু খুবই সুস্বাদু। এটা কিন্তু তৈরি করে না খেলে বোঝাই যাবে না। তো হয়ে গেল আমার আজকের একটা হেলদি একটা রেসিপি। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।